তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলের বাড়িতে ভালো আছো। আমার কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিলাম একদম দুপুর থেকে, কেননা সকালবেলা আজকে কাজে খুবই ব্যস্ত ছিলাম, তো সেই জন্য সকালবেলা ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, দেখো সোজা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি রান্না। আর রান্নাটা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে কড়াইটা ভরে গেছে, এক কড়াই শুধু। আজকে এটা রান্না করছি আমি, মানে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা ঘন্ট। এর মধ্যে নানা রকম মানে ডাঁটা আছে, পুঁই ডাঁটা আছে, আলু, বেগুন, পটল, মিষ্টি কুমড়া, কাঁঠাল, মানে বিভিন্ন রকম সবজি দিয়ে ওখানে একটা নিরামিষ ঘন্ট রান্না করছিলাম। তো যাই হোক, রান্নাটা কিন্তু ওখানে হচ্ছে আর আমি এখানে নিচে বসে শাক বেছে নিচ্ছি। শাক বলছে এটা হচ্ছে পাটের শাক। এখন কিন্তু বেশ কচি কচি পাটের শাক পাওয়া যায়, আর পাটের শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো শাকটা কিন্তু বাছা হয়ে গেছে, এখন শাকটাকে উঠিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা হয়ে আছে, সব কিছুই কিন্তু পরিষ্কার করে নেবো রান্না করতে করতেই। কতগুলো দেখো কাঁচা আম আছে চিকচিকিতে। তো কাঁচা আমগুলো আজকে না, করব গতকাল আচার। তো সেই জন্য আমগুলো আর কি রেখে দিলাম, ওগুলোর আজকে কোনো কাজ নেই। তো এইদিকে দেখো তরকারি কাটার পরে কিন্তু কত খোসা ছিল, সেই খোসাগুলোকে আগে বাইরে গিয়ে ফেলে আসলাম। আর এইদিকে দেখো রান্না করতে করতে কিন্তু আবার বাইরের কাজও করছি। সকালবেলা এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, মোটামুটি রোদ উঠেছে, খুব যে রোদ উঠেছে তা না, তবে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এটা যেহেতু ফাঁকা জায়গায়, রোদে আর হাওয়াতে কিন্তু জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যায়, খুব একটা দেরি কিন্তু লাগে না জামা কাপড়গুলো শুকোতে। তো সেগুলো উঠিয়ে নিয়ে ঘরে চলে এলাম। আর এখানটায় দেখো সোজা সেগুলো ভাঁজ করে দিচ্ছি। আমি কিন্তু জামা কাপড় গোছানোর পরে, মানে উঠিয়ে নিয়ে আসার পরে কিন্তু রাখি না, সেগুলো কিন্তু আমি সাথে সাথেই ভাঁজ করে রেখে দিই। কেননা যদি ফেলে রাখি তাহলে দেখবে সেই কাজটাই আবার পরে করতে বিরক্ত লাগে। তো সাথে সাথে যদি কাজটা করে নেওয়া যায় তাহলে কিন্তু অসুবিধা মনে হয় না। তো শুধুমাত্র কিন্তু রান্নাই হয়েছে, খাওয়া দাওয়া কিন্তু এখনও কিছুই হয়নি। জামা কাপড়গুলো গুছিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। রান্না হয়ে যাওয়ার পরে ভাবলাম গ্যাসটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ জামা কাপড়গুলো আমি উঠিয়ে গুছিয়ে ফেলি। তো সেই জন্যই আর কি গ্যাসটা মুছিনি। তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন ঝটপট করে কিন্তু গ্যাসটা মুছে দিচ্ছি, কেননা গ্যাস পড়ে থাকলে কিন্তু একদমই বিরক্ত লাগে। তো ঝটপট করে এখানে আগে গ্যাসটা মুছে দিলাম, মুছে দিয়ে কিন্তু তারপরে সোজা চলে গেছি খেতে। চলে গেছি মানে বসে পড়েছি খেতে। আর আজকে নিরামিষই রান্না করেছিলাম। নিরামিষ রান্নার মধ্যে ছিল, যেটা দেখতেই পেলে, বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ঘন্ট ছিল, ডাল ছিল, শাক ভাজা ছিল, তার সঙ্গে ছিল বেগুন ভাজা, পটল ভাজা। তো যাই হোক আর কি, শুধু যে আমি একা খাচ্ছি তা না, ক্যামেরাটা শুধু আমার দিকে আছে, খাচ্ছি আমরা সকলেই মিলে। তো ঝটপট করে খেয়ে নেবো, কেননা সকাল থেকে কিন্তু অনেক কাজ করেছি, কিন্তু খাওয়া দাওয়াটা আর কি হয়ে ওঠেনি। তো সেই জন্যই আর কি বসে পড়লাম। আর মোটামুটি কাজ কিছুটা হয়েছে, কিছুটা কাজ বাকি আছে। তো সেই কাজগুলো খাওয়া দাওয়া করার পরে কিন্তু করে নেব। আর সত্যি কথা বলতে আজকে রান্নাগুলো কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। তো মোটামুটি সব খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর ফ্যান লাগিয়ে নিয়ে বসেছি, কেননা ফ্যান না লাগালে কিন্তু গরমের মধ্যে খুবই অস্বস্তি লাগে, বিশেষ করে খাওয়ার সময়। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাসনপত্রগুলো সব বের করে দিয়ে দেখো এখানে বসে পড়লাম ঘরটাকে মুছে দিতে, কেননা সাথে সাথে কাজ করলে কিন্তু দেখবে ঘরটাও পরিষ্কার হয়ে যায় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো ঘরটা মুছে দিয়ে কিন্তু সোজা চলে গিয়েছিলাম বাসন মাজতে। বাসন মাজার ভিডিওটা আমি আর করতে যাইনি। তো সোজা বাসন মাজা হয়ে যাওয়ার পরে বাসনগুলো এখানে জল ঝরানোর জন্য উপর করে দিচ্ছি। জলগুলো ঝরে গেলে পরে তারপরে বাসনগুলো সন্ধেবেলা বা বিকেলবেলা যখনই হোক না কেন উঠিয়ে নেব। তো বাসনগুলো কিন্তু আমি এখানটায় উপর করে দিলাম। এরপরেও কিন্তু আরও কিছু কাজকর্ম ছিল, সেগুলো কিন্তু আমি করে নিচ্ছি। তার মধ্যে কিন্তু দেখো এখন ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা অনেক কিছু কাজ করেছি, শুধুমাত্র ঘর ঝাড় দেওয়াটা বাকি আছে আর উঠোন ঝাড় দেওয়াটা বাকি আছে। তো ঘরটা ঝাড় দিয়ে নেব, উঠোনটা পরে ঝাড় দেবো। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে একটু কিন্তু আমি রেস্ট করব। আর সকালবেলা যেহেতু ঘর ঝাড় দেওয়া হয়, মোছা হয়, কিন্তু দুপুর হতে হতে দেখবে বেশ, যেহেতু বারবার করে ঘরের মধ্যে চলাফেরা হয়, সেই জন্য কিন্তু বারবার করে ঘরটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়। আর প্রতিদিনের কাজগুলো কিন্তু আমি এইভাবেই করি, মানে একার হাতে যেহেতু আমাকে করতে হয়, সেই জন্য সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে গুছিয়ে কাজগুলো করার, তাহলে কিন্তু সুবিধা হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।